দেখো, তুমি থাকা সত্ত্বেও আমার গার্লফ্রেন্ডকে আমি বিয়ে করে নিয়েছি। এবার তুমি খুশি তো? ভালোই হয়েছে, তোমাদের আর লুকিয়ে লুকিয়ে দেখা করতে হবে না। হ্যাঁ, তুমি একদম ঠিক বলেছো। এবার যা হবে তোমার সামনে হবে। আর তুমি তো সত্যি জেনেই গেছো, তাহলে এই বাড়ি থেকে তুমি এবার আসতে পারো। ঠিক আছে, আমি বাড়ি থেকে চলে যাব। আশা করি তোমরা দুজনে খুশিতে থাকবে। দাঁড়িয়ে দাঁড়িয়ে আর কথা না বলে চুপচাপ এই বাড়ি থেকে বেরিয়ে যাও, কারণ এই বাড়িতে তোমার আর কোনো অধিকার নেই। বেবি চলো আমরা ভেতরে যাই। আজকে অফিসে অনেক কাজ ছিল, ক্লান্ত হয়ে গেছি আমি। দাও খাবার দাও তাড়াতাড়ি। আমি তো খাবার বানাইনি, অ্যাকচুয়ালি আমার খুব খিদে পেয়ে গেছিলো, সেই জন্য আমি খাবার অর্ডার করে খেয়ে নিয়েছি। এখন আবার কেই বা রান্না করবে? তুমি অর্ডার দিয়ে খাবার খেয়ে নিয়েছো? তাহলে আমার জন্য খাবার বানাতে পারতে। আমি এইমাত্র অফিস থেকে এলাম, এখন কি খাবো? তোমার যদি এতই খিদে পায় তাহলে নিজে বানিয়ে নাও না, আমাকে বারবার বলছো কেন? তুমি পারোটা কি বলো তো? সারাদিন বাড়িতে বসে থাকো, দুবেলা খাবার বানাতে হবে, তুমি সেটাও করতে পারবে না? একদম আমার ওপরে কথা বলবে না। আমি তোমার পুরনো বউ না যে চুপচাপ সবটা মুখ বুজে সহ্য করে নেব। আর তুমি আমাকে কি ভেবেছো, এই বাড়ির কাজের লোক যে আমি সব কাজ করে দেবো তোমার? তোমার যেহেতু খিদে পেয়েছে তুমি নিজে খাবার বানিয়ে খেয়ে নাও। আরে এত রাত্রি হয়ে গেছে, তুমি এখনো ঘুমাতে যাওনি? ও, তুমি এসে গেছো? আমি তোমার জন্য খাবার রেডি করে অপেক্ষা করছিলাম। তুমি ঘড়ির দিকে তাকিয়েছো? কটা বাজে জানো? রাত্রি 1টা বাজে। তুমি ঘুমিয়ে পড়তে পারতে, আমি খাবার নিয়ে নিতাম। আমি কি কোনোদিন তোমাকে খাবার না দিয়ে ঘুমিয়ে পড়েছি? তাহলে আজকে শুয়ে যাব কি করে? আর তাছাড়াও খালি পেটে আমার ঘুম আসবেই বা কি করে? তার মানে তুমি এখনো খাবার খাওনি? আমি তোমাকে কতবার বলেছি আমার অফিস থেকে আসতে দেরি হলে তুমি খাবার খেয়ে নেবে। তুমি খুব ভালো করে জানো তোমার এই কথাগুলো আমি শুনবো না। বেকার সময় নষ্ট না করে তাড়াতাড়ি খাবারটা খেয়ে নাও, কারণ আমারও খুব খিদে পেয়েছে। তুমি কখনোই শোধরাবে না। তোমার হাতের টেস্ট বেড়ে গেছে নাকি খাবারের টেস্ট বেড়ে গেছে বোঝা খুব মুশকিল। নাও নাও, বেশি কথা না বলে খেয়ে নাও। ঠিক আছে পায়েল, আজকে সন্ধ্যাবেলা আমার মা বাবা আসবে। কি? তুমি ওনাদের জন্য ভালো কিছু রান্না করো। তোমার মা বাবা এখানে আসছে, আমাকে আগে বলনি কেন? আর তুমি কাকে জিজ্ঞাসা করে তোমার মা বাবাকে এখানে আসতে বলেছো? এটা তুমি কি বলছো পায়েল? আমার মা বাবা আমার বাড়িতে আসবে, এতে জিজ্ঞাসা করার কি আছে? আর তাছাড়া ওনারা যখন খুশি আসতে পারে। তুমি ভুল ভাবছো পবিত্র, এই বাড়িটা এখন আমার নামে, তাই এই বাড়িতে কাউকে আসতে হলে তাকে আমার পারমিশন আগে নিতে হবে।